1757 সালে শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেবের হাতে শুরু হলো দুর্গাপুজো। এই দুর্গাপুজোকেই মূলত কলকাতার দুর্গাপুজোর ভিত বলে ধরা হয়। কিন্তু এই দুর্গাপুজো ঘিরে ঘোর বিতর্কের সৃষ্টি হয়েছিল তৎকালীন সমাজে। আর এর কারণ একটাই, 1757 সালে পলাশীর যুদ্ধে লর্ড ক্লাইভের ইংরেজ সেনাবাহিনীর কাছে পরাজিত হতে হয় নবাব সিরাজউদ্দৌলাকে। জনশ্রুতি অনুযায়ী এই বিজয়কে উদযাপন করতে এবং হিন্দু সমাজের চোখে ইংরেজদের ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতেই নাকি রাজা নবকৃষ্ণ দেবকে এতটা ধুমধাম করে দুর্গাপূজা আয়োজন করার নির্দেশ দেন লর্ড ক্লাইভ। আর এই একটা পুজোই বদলে দিল তৎকালীন কলকাতার বাবু কালচারকে। কলকাতার ধনী বাবুদের কালচারাল কোশেন্ট হয়ে উঠল দুর্গাপুজো। যে পুজোয় যত বেশি সংখ্যক ইংরেজ অতিথি আসতো, সেই পুজোর মর্যাদাও নাকি ততটাই বৃদ্ধি পেত। তবে রানী রাসমণি প্রথম কলকাতার বাবুদের এই মৎসবের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজের জানবাজারের বাড়িতে হিন্দু ধর্মের সমস্ত শুদ্ধাচার মেনে তিনি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দুর্গাপুজো শুরু করেন। ইংরেজ অতিথিদের বেশি পাত্তা দিতেন না রানীমা। তার বদলে দেশীয় প্রজাদের বিনোদনের জন্য তিনি এই পুজো উপলক্ষে যাত্রাপালার আয়োজন করতেন।